আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সবচেয়ে হৃদয় বিদারক বাস্তব এক মানবিক গল্প নিয়ে হাজির হয়েছি। তীব্র ঋণের চাপে পড়ে মাত্র ৫ লাখ টাকার বিনিময়ে নিজের নারী ছেঁড়া ধন মাত্র ২ বছরের শিশুকন্যাকে বিক্রির সিদ্ধান্ত নেয় লালমনিরহাটের এক হতদরিদ্র কৃষক বাবা। আরও অবাক হওয়ার বিষয় হলো, তিনি শিশুটির জন্য ১ লাখ টাকা বায়নাও নিয়েছেন। তবে শেষ মুহূর্তে মায়ের কান্না আর গ্রামের মানুষের প্রতিবাদে রক্ষা পায় সেই নিষ্পাপ শিশুটি। কিন্তু প্রশ্ন হলো, একজন বাবা কিভাবে এমন সিদ্ধান্ত নিতে পারে? কৃষক হাবিবুর রহমান বলেন, আমি ছিলাম টাকার ধান্দায় শুধু। এই টাকা মানুষকে আমি দিব কি কইরা? হাতীবান্ধা উপজেলার ৪ সিন্দুরার বাসিন্দা হাবিবুর রহমান একজন ভূমিহীন কৃষক। অন্যের জমি বর্গা নিয়ে তিনি ভুট্টা ও বাদাম চাষ করেন। গত মৌসুমে চড়া সুদে ৩ লাখ টাকা ঋণ নিয়ে চাষ শুরু করেন। আশা ছিল ভালো ফলন হলে সংসারের সফলতা আসবে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ফসল উঠেই লোকসান। শোধ করতে পেরেছিলেন না ১ টাকাও। তার ঋণ পড়ে যায় লাখ টাকা, আর বাকি সুদে আসলে ঋণের পরিমাণ মেয়ে দাঁড়ায় তার ৫ লাখ টাকা। ফেসবুক পোস্টে একটি তিনি ভাষা উল্লেখ করেন, যেটি হলো, আমি আমার মেয়েকে বিক্রি করতে চাই, আমি নিঃস্ব, আমার ৫ লাখ টাকার প্রয়োজন, যে নিতে চান এই নম্বরে যোগাযোগ করুন। হাবিবুর রহমান আরও বলেন, আমি কিডনি বিক্রি করতে চাইলাম, ডাক্তার নিতে চাইল না, পরে ভাবলাম মেয়ে বিক্রি করি। একজন ৫০,০০০ টাকা আগাম দিল, কিন্তু মনের ভিতর কী যে একটা কষ্ট। ঘটনাটি জানাজানি হলে পাশের গ্রামের নিঃসন্তান এক দম্পতি ১ লাখ টাকা বায়না দেন। তারা শিশুটিকে দেখে এলে বিষয়টি টের পায় না নূরুন্নাহার বেগম। মাতৃত্বের টানে তিনি জুড়ে চিৎকার শুরু করেন, ৬ থেকে ৭ লাখ টাকা ঋণ হয়েছে ওর। এখন কেউ সাহায্য না করলে ওই বাচ্চা বিক্রি না কইরা আর তারা কোনো উপায়ই ছিল না। ঘটনাটি জানার পর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আরিফুল ইসলাম নিজে এগিয়ে আসেন ওই হতদরিদ্রের পাশে। দাদন ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন এবং বলেন, হয়তো সমাজের প্রান্তিক কেউ, হয়তো দরিদ্র, তবুও এক বাবা মায়ের হৃদয় ঠিকই কাঁদে, আর সন্তান যেন বেঁচে থাকে সেই চেষ্টাই থাকে। এই ঘটনা শুধু সংবাদ নয়, এটা আমাদের এক প্রশ্ন, আমরা কি সত্যিই সাহায্যের জন্য আদৌ হাত বাড়াই ঠিকমতো? এই ঘটনা সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে, আরও কোনো সত্য নতুন তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।